नमस्कार बंधुरा आज আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি স্ন্যাক্স নিয়ে এসেছি। তো এখানে আমি লাউয়ের পাকোড়া বানাবো। তো চলুন দেখি কিভাবে বানানো যায় এই রেসিপি। এটি বানানোর জন্য প্রথমে আমি গ্যাসের উপরে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। পাকোড়াটা আমি সরষের তেলেই ভাজবো। নিয়ে নিয়েছি লাউ কুচোনো, পেঁয়াজ কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো আর এখানে রসুন আর আদা বাটা রয়েছে। লাউগুলো আমি বটিতেই কেটে নিয়েছি, আপনারা চাইলে গ্রেটারে গ্রেট করেও নিতে পারেন, অসুবিধা নেই। তো লাউগুলো মিহি মিহি করে কাটতে হবে, দেখবেন যতটা সম্ভব কাটবে। দেবো পেঁয়াজের টুকরোগুলো হাত দিয়ে ভেঙে দেবো, দিয়ে দেবো রসুন কুচোনো আর দিয়ে দেবো এখানে লঙ্কা কুচোনো আর দিয়ে দেবো রসুন আর আদার পেস্ট, দিয়ে দেবো বেসন, 2.5 চামচ বেসন দিয়ে দিলাম, দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, এখানে আমি 1.5 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি, দিয়ে দেবো চালের গুঁড়ো 2 চামচ। আমি এগুলো দিয়ে মাখিয়ে নেবো, পরে লাগলে আবার দেবো। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এবার এটা মাখিয়ে নেব, ভালো করে মাখতে হবে। দেখুন আমার মাখানোটা একদম ঠিক হয়ে গেছে, আর কিছু লাগবে না। দেখুন এরকম হয়েছে। এবার আমি এটা পাকোড়া শেপ করে দেব। আপনারা যেরকম চাইবেন সেরকমভাবে শেপ করতে পারেন, অসুবিধা নেই। এদিকে দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পাকোড়া শেপে ছেড়ে দেব। এটা কিন্তু খেতে সত্যিই খুব ভালো লাগে। এখন তো লাউ বেশি আর কচি নেই, তো এই অফ সিজনে এরকম লাউ খেতে কিন্তু খুব ভালো লাগবে। লাউয়ের পাকোড়া যদি এভাবে রান্না করেন তো গরম গরম ডালের সাথে লাউয়ের পাকোড়া খুব ভালো লাগবে। এবার আমি এগুলো উল্টিয়ে দেবো। পাকোড়াগুলো আমার হয়ে গেছে, দুদিকে কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। এগুলো শুধু মুখেও ভালো লাগবে, চায়ের সাথেও ভালো লাগবে। আপনারা যদি স্ন্যাক্স টাইমে খেতে চান তবুও এটা খুব ভালো লাগবে। তো আমি তো দুপুরবেলায় খাচ্ছি ডালের সাথে, আজ আমি ডাল করেছি, ডাল দিয়েই খাবো। তো আপনারা এনি টাইম খেতে পারেন। এটা দেখতেও যতটা সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতেও খুব সুন্দর লাগে। তো এইভাবে আমি সবগুলো ভেজে নেব। আমি সেকেন্ড ব্যাচটা এবার ভেজে নেব। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। তো দেখুন আমি জিরের গুঁড়ো দিয়েছিলাম, জানি না ক্লিপটা কী করে ডিলিট হয়ে গেছে। তো এখানে ভাজা জিরের গুঁড়ো একটু দিয়ে দেবেন। আমি আবার আপনাদের দেখানোর জন্য একটুখানি দিয়ে দিলাম। এবার এটা মিশিয়ে নেব। আমার একা হাতে করতে হচ্ছে, কারণ ছেলেদের খেতে বসিয়ে দিয়েছি। আমি প্লেটে সার্ভ করে দিয়েছি। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান। তো আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর সকলে মিলে এটা এনজয় করবেন।